ফার্স্টে বসে আছে, যোগ্যতা অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। অনেক দেখা যায় যে অযোগ্য লোক বিভিন্ন ক্ষমতার দম্ভে ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা ওই আসনগুলোতে বসে। এই আসনগুলো যোগ্যতা অনুযায়ী আমাদেরকে নিরূপণ করতে হবে। যোগ্যতা অনুযায়ী দেশের সরকারি চাকরি হোক বা সোশ্যাল স্ট্যাটাস, সবকিছু এই যোগ্যতা অনুযায়ী নির্ধারিত হবে। এরপরে চলে আসছে যে আইসিটির ব্যবহার। আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অ্যাজ এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স আমি এর সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। বর্তমান যুগ হচ্ছে এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভয়েস রিকগনিশন। এক সময় এই যে মোবাইলে টিপতে টিপতে, যখন আমাদের বাটন ফোন ছিল, মেসেজ করতাম, একটা টিপতে মনে হয় ABCD, ডি চাপতে গেলে আমাদের 4টা প্রেস করতে হতো। মনে আছে যারা, এখানে মেসেজ করতে গেলে 4টা প্রেস করতে হতো, ABCD। মনে করবেন ঢাকা লিখবেন, তা ডি চাপতে গেলে ওই বাটনটা 4বার চাপতে হতো, তারপর ডি আসতো। এখন আপনি শুধু বলবেন বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, একদম পুরো আপনি যেটা বলতে চান সেটা একদম হুবহু টেক্সট আকারে আপনাকে লিখে দিবে। তাহলে আমরা কতটা অ্যাডভান্স হয়েছে এটা। এই আইসিটির ব্যবহার, ভয়েস রিকগনিশনের ব্যবহার, ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট কম্পিউটিং, এগুলো কাজে লাগিয়ে এখন আমরা গোটা বিশ্ব আমাদের এখন হাতের মুঠোয়। ওই একটা কবিতা আছে না, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। এখন আমরা কিন্তু টোটাল বিশ্বজগৎ আমাদের হাতের মুঠোয় আছে। এরপর আইসিটির ব্যবহার, এটা কিন্তু আমরা একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের আইসিটি সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আমরা হাই স্কুলে মেইন যে বিষয়টা, সেটা এইখানে এক বক্তা বললেন যে দুর্নীতি। এই দুর্নীতি আমাদের এই যে উন্নতির প্রধান অন্তরে হচ্ছে দুর্নীতি, করাপশন শুধু হচ্ছে টাকা পয়সা খাওয়া, এটা কিন্তু দুর্নীতি না। একজন অফিসার যদি সময় মতো সে অফিসে না আসে, এটাও কিন্তু দুর্নীতির আওতাভুক্ত। সে কাজ, তার যে কাজ, সে কাজটা সে সঠিকভাবে করতেছে, এটা কিন্তু তার দুর্নীতির আওতাভুক্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অফিসে আসে 10টায়, চলে যায় 3টায়, বিকাল 3টায়। সে খুব অনেস্ট, কিন্তু সে দুর্নীতির আওতা মুক্ত না, সে আওতাভুক্ত। এটাও তার দুর্নীতি, কারণ সে আপনার ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় সে বেতন পাচ্ছে, দায়িত্ব কিন্তু সমানভাবে পালন করছে। এটাও দুর্নীতি। এই দুর্নীতি আমরা যদি নির্মূল করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ আমরা সুন্দর বাংলাদেশ দেখব। এরপর আরেকটা বিষয় আছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা।